এটা কিন্তু ডাউন হয়ে পড়েছিল, প্রত্যেকটা সাইন ডাউন হয়েছিল, 10 নম্বরে র্যাঙ্ক করছিল। আমি তোমাদের দেখিয়েছিলাম 24 ঘন্টার ভিউজ 1300 সামথিং এসেছিল। 1300 ভিউজ থেকে 3,90,000 ভিউজ, মানে ভাবা যায় বলো 1300 ভিউজ কোথায় ছিল, সেই ভিডিওটা আমি 3,90,000 ভিউজ এনেছি। তো তোমরাও যদি করতে চাও এই প্রসিডিওরটা তোমরা ফলো করতে পারো, দেখো অবশ্যই কাজ হবে। তোমরা অনেকেই আমাকে একটা কমপ্লেন করো যে তোমাদের ভিডিওতে ভিউজ এসে একটা সময় থেমে যাচ্ছে। দেখো 12 ঘন্টা পরে যদি ভিউজ এসে থেমে যায় তাহলে তোমরা কিন্তু এই কাজটি করতে পারো। দেখো আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি এখানে, এই যে ভিডিওটিতে, তো চলো আমি এখানে কোথায় চলে গেলাম, এই যে কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পরে এখানে আমি এই ভিডিওটি ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটিতে দেখো আমি এখানে দেখাচ্ছি, ভিডিওটাতে ভিউজ হয়েছে কত, 4000 সামথিং ভিউজ হয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে কত, 3.32 সেকেন্ড। তো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু রাইট সাইড পড়ে গেছে, সেটা কিন্তু আর আপে নেই, ঠিক আছে। এখানে যেরকম এগুলো আপে আছে, এই যে তীর চিহ্নগুলো যেরকম সোজা আছে, এখানে কিন্তু এটা রাইট সাইড পড়ে গেছে। তো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়ালে তবেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজটা প্রপার আমরা পাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই ভিডিওটা সঠিকভাবে আগে অ্যানালিটিক্স করতে হবে। অ্যানালিটিক্স করার জন্য আমাদের কি করতে হবে, এই অপশনগুলো যেগুলো আছে এখানে যে কোনো একটা অপশনে তোমাকে ক্লিক করতে হবে। জাস্ট মিডিলে একটা অপশনে ক্লিক করো, ক্লিক করার পরে তোমরা এই ভিডিওটা অ্যানালিটিক্স করতে পারবে। সোজা কোথায় চলে যেতে হবে, রিচ অপশনে চলে যেতে হবে। রিচ অপশনে গিয়ে আমরা এখানটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা ইমপ্রেশন দিয়েছে 57,700 সামথিং, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 5.9%। তো এখানে এইখানটাতেই আমাদের চেক করতে হবে যে এখানে ইউটিউব সার্চ টার্মটা, তো এই ইউটিউব সার্চ টার্মেই কিন্তু আমাদের মেন কাজটি করতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের A to Z বলবো যে ভিডিও আপলোড করার 12 ঘন্টা পর তোমরা যদি এই কাজটি করো তাহলে থেমে থাকা ভিউজ কিন্তু তোমাদের আবার চলতে শুরু করবে। তো জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো সবার প্রথম আমরা এই যে চলে এলাম ওয়াইটি স্টুডিওর যে রিচ অপশন, আমরা কোনো ভিডিও অ্যানালিটিক্স করার পরে এখানে আমরা রিচ অপশন দেখতে পাই। তো একটু নিচের দিকে স্ক্রল করব, এখানে দেখতে পাবো ইউটিউব সার্চটা। এখানে যে কিওয়ার্ডস গুলো আছে এই কিওয়ার্ডস দিয়ে আমার অডিয়েন্স সার্চ করেছে, ঠিক আছে। এখানে দেখো কিওয়ার্ডস গুলো দিয়ে অডিয়েন্স সার্চ করেছে। তো এইখান থেকে কিছু কিওয়ার্ডস আমরা সিলেক্ট করব। তো এখানটা কি করবো, স্ক্রিনশট তুলবো, ঠিক আছে। তো স্ক্রিনশট তুলে নেবো, পুরো কিওয়ার্ডসটা স্ক্রিনশট তুলে নিলাম। তো স্ক্রিনশট তোলার পরে এখানে দেখবে তোমার চ্যানেল রিলেটেডও নয় সেই কিওয়ার্ডস গুলো শো করছে, তো সেগুলো কিন্তু দেওয়ার দরকার নেই। তো আমরা কি করব, এখানে দেখো আমরা এটা প্লে স্টোরে পেয়ে যাব, কপি টেক্সট অন স্ক্রিন, ঠিক আছে। তো এই অপশনটা নিউ অপশনে ক্লিক করব, এটা আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করে আমরা ওই স্ক্রিনশটটা নিয়ে নেব, নিয়ে এটাকে আমরা ক্রপ করে নেব। কি করব, ক্রপ করে নেব। ওকে, তো চলো এখানটা আমরা ক্রপ করে নিই। তো ক্রপ করলাম, করে রাইট সাইডে ক্লিক করে দিলাম। এখানটা দেখো আমাদের কিওয়ার্ডস গুলো চলে এলো। যে কিওয়ার্ডস গুলো প্রয়োজন নেই সেগুলোকে আমরা রিমুভ করব। তার আগে আমরা ওই ভিডিওটায় চলে যাব, ব্যাক করব, আবার ব্যাক করব, করে এখানটা আমরা একটা অপশন পাবো পেন আইকন। তো এই পেন আইকনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আমরা পাবো হচ্ছে ডেসক্রিপশন বক্স, এই যে ডেসক্রিপশন বক্স, এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখো আমি প্রচুর কিওয়ার্ডস দিয়েছি, তাও আমি আবার লিখবো মাই অডিয়েন্স সার্চ বলে, ঠিক আছে। দিয়ে অ্যারো সাইন দেবো, দিয়ে এই কিওয়ার্ডস গুলো পেস্ট করবো। এবারে যে কিওয়ার্ডস গুলো আমাদের প্রয়োজন নয় সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। দেখো এগুলো রিমুভ করে দেবো, ঠিক আছে। যেগুলো আমাদের চ্যানেল রিলেটেড সেগুলোকে রাখবো, বাকিগুলো আমরা রিমুভ করে দেবো। তো এখানেও দেখো এগুলো আমাদের প্রয়োজন নেই, তো এগুলোকেও আমরা এই যে ধরে ধরে জাস্ট ক্রস সাইনে ক্লিক করে রিমুভ করে দিলাম। ওকে, তো এইগুলো আমার চ্যানেল রিলেটেড, তো এই কিওয়ার্ডস গুলো আমরা এখানে রেখে দেবো। দিয়ে কি করব, এখানটা আমরা
সেভ করে দেবো। ওকে, সেভ করে দিলাম। এরপরে দেখো আরো একটা জিনিস আমি তোমাদের বলি, সবার প্রথম আমাদের একটা জিনিস অ্যানালিটিক্স করতে হবে সবার আগে, যে আমাদের এইখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এই ভিডিওটা আমাদের কোথা থেকে ভিউজ আসছে বা ভিউয়ার্স কিভাবে পাচ্ছে। তো এখানে আমি রিচ অপশনে আবার যাচ্ছি, এখানে দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, আমাদের যে ট্রাফিক সোর্সটা, সেই ট্রাফিক সোর্সটা আমাদের আসছে কোথা থেকে। তো এখানে আছে ব্রাউজ ফিচার্স, সাজেস্টেড ভিডিও, আদার্স, ইউটিউব ফিচার্স, নোটিফিকেশন এন্ড আদার্স। ঠিক আছে, তো ব্রাউজ ফিচার্সে যদি তোমাদের ভিডিও যায় তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। ব্রাউজ ফিচার্স মানে কি বলতো, তোমরা এই যে ইউটিউবে যাচ্ছ, ইউটিউবে যাওয়ার পরে তোমরা এরকম দেখো, এরকম ভিডিও স্ক্রল করো, স্ক্রল করলে তোমাদের ব্রাউজ ফিচার্সে এই ভিডিওগুলো আসে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ক্লিক করে ভিডিও দেখো। তো সেম ভাবে তোমার অডিয়েন্সও কিন্তু এইভাবে ব্রাউজ ফিচার্স থেকে তোমার ভিডিও পায়। ঠিক আছে, তো সেটাকেই বলছে হচ্ছে ব্রাউজ ফিচার্স। এন্ড সাজেস্টেড ভিডিও হচ্ছে তোমরা ধরো কোনো ভিডিও দেখছো, যেমন আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওর নিচে দেখো বহু ভিডিও শো করছে, এবার আমার ভিডিওটা দেখার পরে তোমরা ওই ভিডিওটা ক্লিক করলে, তাহলে সেটা সাজেস্টেড ভিডিও ট্রাফিক সোর্স হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আদার্স, নোটিফিকেশন, সাবস্ক্রিপশন, এইগুলো তো আছেই। তো এইটা আমাদের অ্যানালিটিক্স করতে হবে। আমাদের যদি এক্সটার্নাল বা আদার্স সাইট থেকে ডিরেক্ট অর আননোন থেকে আসে, তাহলে বুঝবে তোমরা কিন্তু ভিডিও শেয়ার করছো, সেখান থেকে আসছে, তো এটা কিন্তু অরিজিনাল ট্রাফিক সোর্স নয়। তোমাদের কিন্তু এটা খেয়াল করতে হবে, তোমাদের যেন ব্রাউজ ফিচার্স থাকে বা সাজেস্টেড ভিডিও থাকে, সার্চ থাকলে তো অনেকই ভালো। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আমাদের আরেকটা জিনিস করতে হবে, এখানে আমাদের যে টাইটেলটি আছে, এই টাইটেলের আমরা ইংলিশ, আমি তো ইংলিশ এন্ড বাংলা দুটোতে টাইটেল লিখি, তো আমি এই ইংলিশটা কপি করে নেবো। ঠিক আছে, কপি করলাম, করে কি করব, ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে এখানে সার্চে লিখে দেবো। ঠিক আছে, তো সার্চে লিখে আমি একটু কেটে দেবো এখানটা। তো দেখো এটা কেটে দিলাম, দিয়ে দেখো এখানে আমার প্রচুর কিওয়ার্ডস কিন্তু আবার চলে এলো। তো কিওয়ার্ডস গুলো আমরা কি করবো, আবার সেম স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট নেওয়ার পরে আমরা সেম আবার কপি টেক্সট অন স্ক্রিন ওটাতে চলে যাব, ব্যাক করব, নিউ অপশন ক্লিক করে মাল্টি ল্যাঙ্গুয়েজে ক্লিক করব, করে এখান থেকে আমরা আবার ওই স্ক্রিনশটটা নেব, নিয়ে একটু ক্রপ করে নেব। ঠিক আছে, যেগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলোকে আমরা রেখে বাকিগুলো ক্রপ করে নেব এইভাবে। ঠিক আছে, একটু হ্যাঁ, এবারে ক্রপ করে রাইট সাইডে ক্লিক করে দিলাম। তো দেখো ক্লিক করার পরে আমাদের এই যে কিউ গুলো লেখা চলে এসছে, এগুলোকে আমাদের ডিলিট করতে হবে। তো আগে আমরা কপি করে নিই, কপিটা কোথা থেকে করলাম আরো একবার দেখিয়ে দিই, এই অপশনটা ক্লিক করে কপি করলাম। ঠিক আছে, করে এবার সেম আবার হোয়াইট স্টুডিওতে যাব, ডেসক্রিপশনে যাব, গিয়ে আবার লিখবো এখানটা যে আদার্স কিওয়ার্ডস, আদার কিওয়ার্ডস। ওকে, লিখে আবার সেম আমরা এখান থেকে ইমোজি দিয়ে দেবো, দিয়ে এন্টার দেবো, এখানটা একটা এন্টার দিয়ে দেবো, দিয়ে আমরা আবার কি করব, এখান থেকে আবার যে কিওয়ার্ডস গুলো নিয়েছি সেগুলো পেস্ট করে দেবো। এইবার দেখো এখানে আমরা যে এই যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আবার সেম ডিলিট করব। ঠিক আছে, এগুলোকে আবার সেম আমরা ডিলিট করব। এই যে এখানে কিউ লেখাগুলো আমাদের প্রয়োজন নেই, ডিলিট করব। সেম আবার এগুলোকে নিয়ে এগুলোকে জাস্ট ক্রস সাইনে ক্লিক করে বা ব্যাক স্পেস করে দেবে, করে এগুলোকে রিমুভ করবে। ঠিক আছে, এই যে এখান থেকে এইগুলো আমরা সাজিয়ে নিলাম, আবার সেম এইগুলো এখানেও আরেকটা স্পেস পড়বে, এইখানে আবার একটা স্পেস পড়বে। তো দেখো এইভাবে আমরা কিন্তু সাজিয়ে নিলাম। এবার দেখো এখানে দেখো আমাদের ভিডিওটা কি শর্ট মালায়ামে, তো মালায়াম ল্যাঙ্গুয়েজে নয়, তো এটা কি করবো, শর্টস বেঙ্গলি লিখে দেবো। ঠিক আছে, বেঙ্গলি লিখে দেবো, দিয়ে এই যে কিওয়ার্ডস আমরা সাজিয়ে নিলাম, নিয়ে কি করব, এখানে আমরা আবার সেম ব্যাক করব, ব্যাক করে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবো। ঠিক আছে, সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিলাম, আবার সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবো। ঠিক আছে, তো সেভ অপশনে ক্লিক করে সেভ হয়ে গেল। এইবার দেখো তোমরা দেখবে যে আস্তে আস্তে তোমাদের ভিডিওটা র্যাঙ্কিং এ যাচ্ছে, মানে এখানে 4/10 আছে, তো এটা দেখবে আস্তে আস্তে আপ হচ্ছে, বা 48 ঘন্টায় দেখবে অন্তত যে ভিউজটা হয় থেমেছিল, তুলনামূলকভাবে দেখবে আস্তে আস্তে ভিডিওটি ভিউজ আসছে। তো এবার দেখো যদি বাই এনি চান্স ভিউজ না আসে, অবশ্যই তোমাদের কিন্তু এই থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, যদি লং ভিডিও হয়। শর্ট ভিডিও কিন্তু এই কাজটা করলে হবে না, এবং টাইটেলটি চেঞ্জ করতে হবে, সার্চেবল টপিক তোমাদের চুজ করতে হবে। ঠিক আছে, তো আমি এই কাজটি একটা ভিডিও করেছিলাম এবং তার রেজাল্ট আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিওটায় আমার ভিউজ এসে পড়েছিল, এই যে এই ভিডিওটায় আমার এখন বর্তমানে স্টিল নাও ভিউজ আছে 3,90,000। প্রথম যখন আমি ভিডিওটি আপলোড করেছি, প্রথম 24 ঘন্টায় আমার এই ভিডিওটি ভিউজ হয়ে পড়েছিল 1,385। ঠিক আছে, আর এখন ভিউজ দেখো তোমরা 3,90,000। এখন ভিউজ দেখো, যা দাঁড়াও এক সেকেন্ড, আমি আবার দেখাচ্ছি তোমাদের ভিউজটা। তো এখন ভিউজ দেখো 3,90,000। ঠিক আছে, এবং ভিডিওটাতে ইমপ্রেশন দিয়েছে দেখো,
এবং ভিডিওটা ইমপ্রেশন দিয়েছে 5.6 মিলিয়ন। ঠিক আছে, এখানে দেখো সার্চের টপিক থেকে 2100 জন দেখেছে, 2000 জন দেখেছে, 1300 জন, 1000 জন। তো এইভাবে কিন্তু একদিনে ভিডিও ভাইরাল হয় না, কিন্তু একদিন কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো আস্তে আস্তে ভিউজ যদি কন্টিনিউ ভিডিওটা এসে থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। কারণ আমার এই ভিডিওটার ভিউজ কিন্তু একদিনে আসেনি, প্রতিদিন কন্টিনিউ ভিডিওতে ভিউজ এসছে। এবং আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম, তোমাদের দেখাচ্ছি দেখো। এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম মে মাসের 5 তারিখ নাগাদ আপলোড করেছিলাম। এই যেখানে অলরেডি আছে মে মাসের 5 তারিখ, ওই 2025-এ, হ্যাঁ মে মাসের 3 তারিখ 2025-এ আমি ভিডিওটি আপলোড করেছিলাম, বা 2 তারিখ এরকম হবে, মানে মে মাসের দিকে আপলোড করেছিলাম। স্টিল নাও এখনো পর্যন্ত কিন্তু ভিউজ আসছে, তোমরা দেখতে পাচ্ছ 48 ঘন্টায় দেখো 3000 ভিউজ। ঠিক আছে, রিয়েল টাইম ভিউজ 3000। তো ইউটিউব সাজেস্টেড থেকে বেশি ভিউজ আসছে, ব্রাউজ ফিচার্স থেকে, ইউটিউব সার্চ থেকে, এইগুলো থেকে কিন্তু আমার ভিউজ কন্টিনিউ এসে যাচ্ছে। ঠিক আছে, তো আমি কিন্তু ভিডিও আপলোড করার পরে এই কাজটি করেছিলাম, এসইও প্রপার ভাবে করেছিলাম, প্রপার কিওয়ার্ডস দিয়েছিলাম। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওটাও দেখো, পেন আইকনে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দেখো আমি কিওয়ার্ডস গুলো দিয়েছি, সঠিকভাবে অ্যানালিটিক্স করে কিওয়ার্ডস গুলো দিয়েছি। দেখো মাই অডিয়েন্স সার্চ বলে কিওয়ার্ডস দিয়েছি, এখানে দেখো মাই অডিয়েন্স সার্চ বলে কিওয়ার্ডস দিয়েছি, তারপরে এখানটায় দেখো ইওর কোয়ারিজ বলে কিওয়ার্ডস দিয়েছি। তো এইভাবে কিন্তু আমার এই ভিডিওটি ভাইরাল গেছে। তো তোমরাও যদি ভিডিওতে ভিউজ আনতে চাও, তোমাদের থেমে থাকা ভিডিওতে আবার যদি রান করাতে চাও, গ্রো করাতে চাও, তাহলে কিন্তু তোমরা এই কাজটি করতে পারো। এবং দেখো প্রত্যেকটা সাইন কিন্তু আপে হয়ে গেছে, এটা কিন্তু ডাউন হয়ে পড়েছিল, প্রত্যেকটা সাইন ডাউন হয়েছিল, 10 নম্বরে র্যাঙ্ক করছিল। আমি তোমাদের দেখিয়েছিলাম 24 ঘন্টার ভিউজ 1300 সামথিং এসেছিল, 1300 ভিউজ থেকে 3,90,000 ভিউজ, মানে ভাবা যায় বলো 1300 ভিউজ কোথায় ছিল, সেই ভিডিওটা আমি 3,90,000 ভিউজ এনেছি। তো তোমরাও যদি করতে চাও এই প্রসিডিউরটা তোমরা ফলো করতে পারো। দেখো অবশ্যই কাজ হবে, তার সাথে প্রপার তোমাদের থাম্বনেল বানাতে হবে, প্রপার ভিডিওটা এডিট করতে হবে, কন্টেন্ট প্রপার দিতে হবে, এবং টাইটেলটাও কিন্তু অবশ্যই প্রপার তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এইরকম টপিক, মানে তোমরা ধরো তোমাদের চ্যানেলে অন্য ভিডিও আপলোড করছো, আমার তো এটা টেক চ্যানেল, আমি টেক রিলেটেড ভিডিও দিয়ে বোঝালাম, তোমরা আদার্স অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো। তো তোমাদের বড় বড় চ্যানেল যে রিলেটেড ভিডিও আপলোড করে, যে টপিকের উপরে ভিডিও আপলোড করে, তারা কিভাবে ভিডিও করছে একটা আইডিয়া বেসিক যদি নিতে চাও, তাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো এবং তোমাদের যথাযথ তথ্য আমি দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, যদি ভুলে দিয়ে থাকো প্রথমে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।